আসসালামু আলাইকুম। আজকে বাসায় ছোট্ট একটা দাওয়াতের প্রোগ্রাম রেখেছি। এর জন্য সকাল থেকেই টুকটুক করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে ইনভাইট করেছি রাতের জন্য। এজন্য রুম সব কিছু আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। রান্নাগুলোও এর মাঝে মাঝে সেরে ফেলছি। আসলে গেস্ট আসার আগে সব কমপ্লিট থাকলে আর টেনশন কাজ করে না। মূলত রাতে এখানটায় দাওয়াতের প্রোগ্রাম, এজন্য সব কিছু জ্বালিয়ে একটু রুমগুলা গুছিয়ে একদম পারফেক্টলি রেখে দিচ্ছি। দাওয়াতের জন্য আসলে সব কিছু একসঙ্গে করা একটু প্রবলেম হয়ে যায়, যেহেতু একাই সব কিছু হ্যান্ডেল করতে হয়, যার কারণে আসলে একটু হ্যাসেল হয়ে যায়। তবুও মাশাআল্লাহ আল্লাহর রহমতে দাওয়াতটা সুন্দর মতো পার করতে পেরেছি। বাসার সব কিছু যদি গোছানো থাকে তাহলে মনটাও একদম শান্ত থাকে, ভালো লাগে। সব কিছু মিলিয়ে সব কিছু ভালো ছিল। তো দেখতে দেখতে আমার সব গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি রান্নার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি। রান্না করেছি গরুর মাংস, রোস্ট, এগুলো সব কিছু রান্না করা একটু সময় লেগে গিয়েছে, বাট গেস্ট আসার আগে আমার সব কিছু রেডি ছিল, যার কারণে কোনো ধরনের প্রবলেম হয়নি। গেস্টের সাথে গল্প করা থেকে শুরু করে সব কিছুই সুন্দর মতো পার করে দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। রান্না করেছি, সাথে ছিল পাবদা মাছ। আসলে ঈদের পর আসলে ওভাবে কোনোভাবে খাওয়া যায় না, খাবারের টেস্ট ওভাবে পাওয়া যায় না। তারপরেও মেহমান আসলে তো সব ধরনের আইটেম করতেই হয়। টেবিলটা সুন্দরভাবে একটু ডেকোরেশন করে নিয়েছি। সব কিছু টেবিলে পরিবেশন করা হয়ে গেলে গেস্টকে খাইয়ে আবারও ডেজার্ট যা ছিল সেগুলো পরিবেশন করেছি। তো ডেজার্টের পর্বটি আসলে ওভাবে শ্যুট করা হয়নি, বাট মোটামুটি সব কিছুই সুন্দর মতো টেবিলের সেটআপ থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করে নিয়েছিলাম, মাশাআল্লাহ। অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে, আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের সকলের ঈদ কেমন কেটেছে, কিভাবে কেটেছে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। আর এমন ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্টস করবেন। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।